ঘটক ভাই, ও আমার ঘটক ভাই, তা করে তুমি আমার বিয়ে করাও ভাই। এ সারা তুই আরে বিয়ে বিয়ে করি আমার সামনে এসে নিত্যদিন গান গাইস নি তো? তোর বিয়ে দেওয়ার জন্য কি আমি কম চেষ্টা করলাম? আরে মিয়ার বাপের হাত পা জড়া ধরে তোর বাড়ি পর্যন্ত পাঠাই, কিন্তু তোর বাড়ি পর্যন্ত মিয়ার বাপ না যায়, রাস্তাতেই ফিরে যায়। তো রাস্তাতে যদি ফিরে যায়, তোর যদি দেখতে না পারে, বাড়িঘর যদি না দেখে, তা বিয়ে হবি কেমন? আর আমি কি করবো ক? কেলটু রে, আমি মনে হয় তোর আর বিয়েকে দিতে পারবো না নে। তুই এক কাম কর, ন্যাংরা নোংরা কালা কানা কোনো মিয়ার সাথে প্রেম করে বিয়েটা করি ফেল। দেখ, এরা রিজেক্ট মিয়া আমার এলাকায় আছে নাকি? আমার এলাকায় তো মনে হয় কোনো রিজেক্ট মিয়া নাই, পাশের গ্রামে আছে নাকি খোঁজ নে। এ ঘটক ভাই, তুমি কি কথা করছো? তার মানে আমি কানা ন্যাংরা লুলা কানা মিয়া বিয়ে করব? এই যে কোনো কথা, আমি কি একদম পয়সা গেছি নাকি? ওইসব কোনো কথা না। তুমি কত অসল পয়সা চলা দিচ্ছ আর আমার চালাতে পারতেছো না। তাড়াতাড়ি জোরালো ভাবে দেখো, আমার বিয়েকে দিয়ে দাও গো। আমার বাপ তো কয়াই দিছে, আমি বিয়ে না করলে বলে আমার সম্পত্তি বুঝে দিবিনি আমার বাপ। দোষ কি রে? তাহলে তো কাম হয়েই গেল। তোর আর এই জীবনে তোর বাপের সম্পত্তি ভোগ করা হবি না নে, তোর বিয়েও হবি না নে, তোর বাপ তোর জমি জাতি লিখেও দিবি না নে, তুই জমি জাতি ভোগও করতে পারবি না নে। যা, কি আর করবি? গলায় কলস বাইতে পান্তি ঝাঁপ দিগা। হাই রে ঘটক ভাই, তুমিও সুযোগ পেয়ে দুই চার লাইন গান গেয়া দিলে নাকি? তুমি আমার বিয়ে দিতে পারতেছো না, তে কলি তো হয় যে আমি ঘটকালি পারতেছি না, আমি অন্য ঘটক দেখতাম। তোমার দ্বারা হবি না নে, বুঝতে পারছি তোমার ঘটক তালের মেয়াদ শেষ, বয়স হয়ে গেছে তোমার। হাই রে খোদা রে, শেষকালে তোর কাছে আমার এইটি শোনা লাগলি, আমি ঘটকালি করতে পারতেছি না। আমি বারবার আন্তর্জাতিক ঘটকের স্বীকৃতি পাচ্ছি, আর আমি ঘটকালি করতে পারতেছি না, তাই না? আচ্ছা, বুঝতে পারছি তোর বিয়ে কেন আমার দেয়াই লাগবে। তার আগে বোঝা লাগবে তোর বিয়ে কেন হচ্ছে না কে, আর আমি মিয়ার বাপ মার পাঠাই তোর বাড়ি পর্যন্ত যাচ্ছে না কে। বুঝলাম না, মিয়া বাড়ির লোকজন ওর বাড়ি পর্যন্ত যাচ্ছে না কে। এ কেলটু তুই একটা সত্যি কথা কত, আমার এলাকায় যে ভাঙতি মসজিদ আছে না, তুই কি কোনোদিন এই ভাঙতি মসজিদের সাথে খারাপ আচরণ করেছিলি? এই ভাঙতি মসজিদের সাথে তোর কি কোনো গ্যাঞ্জাম আছে রে? কি কথা করছেন? আমি কি পাগল নাকি? ভান্তি মজুদির সাথে খারাপ আচরণ করব, গ্যাঞ্জাম করব? আরে ভান্তি মজুদির সাথে আমার ভালো সম্পর্ক। তবে ভান্তি মসজিদ আমার কাছে একদিন 10,000 টাকা আহ্বান চাইছিলে, আমি দিছিলাম না তো দিছিলামই না। আবার ওর বাড়ির সামনে দিয়ে পর্যন্ত আমি এখনো যাইনি। দোষ কিরে কেলটু, তুই করেছিস কিরে? এই জন্যই তোর বিয়ে হচ্ছে না, তাই তো কই। আরে মিয়া পক্ষের বাড়ির লোকজনের আমি বুঝা বুঝে তোর বাড়ি পর্যন্ত পাঠাই, তারা তোর বাড়ি পর্যন্ত পৌঁছাতেই পারে না। এইবার বুঝলাম কাহিনী কিন্তু কি রে, কাহিনী কিন্তু ঘটা ফেলেছিস তুই। বড় ভাই, কি হয়েছে? আমি আবার কি কাহিনী ঘটা ফেললাম কত? এছাড়া তুই এখনো বুঝতে পারতেছিস না তুই কি করেছিস? আমার এলাকার কৃষ্ণ কাকা চিনিস না তুই? আরে কৃষ্ণ কাকার চুলদারি পাইতে গেছে, এখনো বিয়ে হলে না, বিয়ে করতে পারে নাই। ও বিয়ে করতে পারে না কে জানিস? আরে আমারে ভাঙতি মসজিদ বললে ছোট ছিলে, কৃষ্ণ কাকার কাছে বললে একজন বিড়ি চাইছিলে, সে কাকা বিড়ি দিচ্ছে না। একজন বিড়ি না দেওয়ার অপরাধে আজ পর্যন্ত কাকা বিয়ে করতে পারলে না। আর তোর কাছে 10,000 টাকা, তুই 10,000 টাকার হাওলাত দিস নাই। তাড়াতাড়ি যা রে, ভাঙতি মসজিদের পাওয়া যাওয়া ধর। ভাঙতি মসজিদ তোর পর যদি রাগ করে থাকে, তাহলে তোর বিয়ে জীবনও হবে জানে। আমার কাছে না দাঁড়া থাকে, তাড়াতাড়ি ভাঙতি মসজিদের কাছে যা। ওরে ভাই রে, তাই তো কই আমার বিয়ে হচ্ছে না কে? আমি এখনই যাচ্ছি ভাঙতি মসজিদের কাছে, থাকো তুমি। মসজিদ ভাই, ও আমার মসজিদ ভাই, দেখো রে আমার এবার ক্ষমা করো ভাই। এছাড়া তুই জানিস কি আমি গান বাজনা পছন্দ করি নে? তুই আমার সাথে মস্করা করতেছিস? তুই জানিস কি আমি কিডা, আমি কি করতে পারি? মজিদ ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই, তুমি আমার মাফ করে দাও। আমি বিরাট বড় অন্যায় করে ফেলেছি ভাই তোমার সাথে। তুমি 10,000 টাকা চাইছিলে হাওলাত, আমি দিই নাই। ও মজিদ ভাই, 10,000 টাকা না মজিদ ভাই, 10,000 টাকা না, তোমার আমি 50,000 টাকা দিচ্ছি মজিদ ভাই। সে টাকা তোমার ফেরত দেওয়া লাগবে না, একদম দিয়ে দিচ্ছি। তারপরে তুমি আমার আর বিয়ে ভাঙে দিয়ে না মজিদ ভাই, বিয়ে ভাঙে দিয়ে না। এই তো কেলটু, এইবার তুই লাইনে আইছিস। তুই কে ভুলে গেছিলি আমি ভাঙতি মসজিদ? এলাকায় যত বিয়ে ভাঙে যায় সব ভাঙে দিই আমি। আর আমি তোর কাছে বিপদে পড়ে টাকা হাওলাত চাইছিলাম, তুই টাকা দিস নাই। শোনেক, সাত্তার কাকার সাওয়ালের কাছে 1 গ্লাস ঠান্ডা পানি খেতে চাইছিলাম, সে আমার পানি দি নাই। এ পানি না দেওয়ার অপরাধে আজ পর্যন্ত আমি তার বিয়ে হতে দিচ্ছি নে। আর তুই আমার টাকা হাওলাত দিচ্ছি নে। যাক, তুই যখন তোর ভুল বুঝতে পারছিস, এবার দেখ কালকে মিয়া বাড়ির লোকজন তোর বাড়িতে একদম লাইন দিবি, তোর বিয়ে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে না। যা। ওরে মজিদ ভাই, তুমি আমার বাঁচালে, মজিদ ভাই তুমি আমার বাঁচালে। আজকে তো তোমার আমি মজিদ ভাই কয়ে ডাকবো না মজিদ ভাই, আজকে তো তোমার আমি দুলু ভাই কব মজিদ ভাই, দুলু ভাই তুমি আমার দুলু ভাই। আইসো দুলু ভাই, তোমার সাথে একটু কোলাকুলি করি।